আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে চিকেন দো পেঁয়াজা রান্না করেছি। এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে, আপনারা বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আপনারাও অনেক রকমের চিকেন দো পেঁয়াজা খেয়েছেন, আমার মতন বাড়িতে একবার অবশ্যই বানাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। এই রান্নাতে আমি কি নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখানে আমি 2 কিলো চিকেন নিয়ে নিয়েছি। ভালোটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনের পিসটা আমি মিডিয়াম করে নিয়েছি, বেশি ছোটও করিনি, বেশি বড়ও করিনি। চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেবো। 2 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আদা রসুন থেতো করে 1 চামচ দিয়ে দেবো, একটা পাতিলেবুর রস দিয়ে দেবো। ভালো করে হাতে করে মেখে নেবো। হাতে করে মাখলে ভালোভাবে মশলাটা মাখা হবে। দেখুন বন্ধুরা, চিকেনটা ভালো করে আমি মেখে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। চিকেনটা যতটা ম্যারিনেট করে রেখে দেবেন রান্নাটাও টেস্টি হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি 5টা বড় বড় পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এই রান্নাতে আমি 2 রকম পেঁয়াজ নিয়েছি। এটা 3টে পেঁয়াজ আমি বড় বড় করে এরকম টুকরো করে নিয়েছি। এখানে আমি সিমলা মির্চ 2টো এরকম করে কেটে নিয়েছি। এখানে আমি হাফ বাটি টমেটো ছোট ছোট করে একদম টুকরো করে নিয়েছি। এই রান্নার জন্য 2 রকম আমি টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোটা ভালো করে কেটে আমি টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম টুকরো করে নিয়েছি। বাকি মশলা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটাই দেখুন। দেখুন বন্ধুরা, রান্না করার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তেল ঢেলে দেবো। তেলটা ভালো করে আমি গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে ভালো করে চাইড়ে নেবো। চিকেন ভাজার সময় কড়ার মধ্যে নাহলে লেগে যাবে। ভালো করে তেলটাকে আমি চাইড়ে নিচ্ছি। এর মধ্যে চিকেন ম্যারিনেটটা দিয়ে দেবো। চিকেন ম্যারিনেটটা দিয়ে আমি ভালো করে চিকেনটা আমি ভেজে নেবো। বেশি একদম কড়া করে ভাজবো না। দেখুন বন্ধুরা, চিকেনটা ভালো করে আমি ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি। চিকেনে যে পানিটা বেরিয়েছিল সেইটাই খালি আমি ভেজে শুকনো করে নিয়েছি। চিকেনটা আমি এরকমই ভেজে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি, তেল ঢেলে দেবো। তেলটা ভালো করে আমি গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। 3টে আমি তেজপাতা দিয়ে দেবো, একটা দালচিনি দিয়ে দেবো, 5টা আমি ছোটো এলাচ দিয়ে দেবো, 8টা লং দিয়ে দেবো, 1 বাটি পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। বড় বাটির 1 বাটি আমি পেঁয়াজ কুচনো দিচ্ছি। আদা রসুন 1 বাটি আমি থেতো করা দিয়ে দেবো। ভালো করে আদা রসুন পেঁয়াজ আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কালারটাও খুব সুন্দর এসে গেছে। এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। দেখুন কি দিচ্ছি। এখানে আমি 4 চামচ লঙ্কা গুঁড়ো দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1 বাটি আমি টমেটোর কুচনো দিয়ে দেবো। টমেটোর কুচনো দিয়ে 1 চামচ আমি নুন দিয়ে দেবো। ভালো করে টমেটোটা গলে যাবে। নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন। সব মশলা দিয়ে আমি একসাথে কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, কেন আমি পানি দিইনি, নাহলে পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, সব মশলা একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটাও গলে গেছে। এর মধ্যে আমি 1 বাটি টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেবো। মশলার উপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছি, জানবেন যে ভালো করে কষানো হয়ে গেছে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিকেন ভাজাটা দিয়ে দেবো। এই বাসনের মধ্যেও অল্প পানি বুলিয়ে দিয়ে দেবো, বেশি আমি পানি দেবো না। চিকেনটা ভালো করে আমি কষিয়ে নেবো। ততক্ষণ চিকেনটা ভালো করে কষাতে থাক। আমি সিমলা মির্চটা পেঁয়াজটা আমি ভেজে নেবো। এরকম করে করছি দেখুন। একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে ঘি ঢেলে দেবো। সিমলা মির্চ পেঁয়াজটা আমি ঘি দিয়ে ভাজবো। ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর খেতে লাগে। ঘিটাকে ভালো করে গরম করে নেবো। দেখুন বন্ধুরা, ঘিটা গরম হয়ে গেছে। সিমলা মির্চটা দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দেবো, এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, 1 চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি হালকা করে ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই রাখবো। বেশি আমি নরম করব না, নরম করলে ভালো লাগবে না।
সবজিগুলো যেন শক্ত শক্ত হয়ে থাকে, হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ, টমেটো আর শিমলা মির্চ আমি হালকা করে ভেজে নিয়েছি। একটুও কিন্তু সবজিগুলো সফট হয়নি, আমি হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো ধরে চিকেনটা আমার কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিকেনটা একটুও কিন্তু ঘাঁটিনি, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প পানি দিয়ে দেবো, বেশি আমি পানি দেবো না, কেন এই রান্নাটা আমি মাখা মাখা করবো। ভালো করে নেড়ে নেবো, ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে, শিমলা মির্চ, পেঁয়াজ, টমেটোর ভাজাটা দিয়ে দেবো। ভালো করে খুন্তি করে আমি নেড়ে মিক্স করে নেবো। বেশি কষবো না, হালকা করে খালি নেড়ে নিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো। দেখুন বন্ধুরা, চিকেনের ঝোলটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। একবার খুন্তি করে নেড়ে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই রান্নাতে বেশি ঝোল করিনি, একদম মাখা মাখা করেছি। দেখুন, এই রান্নাতে ঝোল করলে ভালো লাগবে না, মাখা মাখাতেই ভালো লাগবে। ধনেপাতা কুচানো দিয়ে দেবো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, চিকেন দো পেঁয়াজের রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাতে আমি খুব অল্প উপকরণ দিয়ে খুবই সহজভাবে রান্নাটা করে দেখিয়েছি। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে। এই রান্নাটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।